2 দিনের টানা বৃষ্টিতে বাগেরহাটের রেল রোড এলাকায় এই এলাকায় প্রায় হাঁটু সমান পানি হয়েছে। দেখতে পাচ্ছেন সড়কের উপরে মানুষজনের চলাচলে ভোগান্তি হচ্ছে এবং এই সড়কটিতে সচরাচর পানি ওঠে না। সাধারণত বলা হয়ে থাকে যে সড়কটি অন্যান্য সড়কের থেকে একটু উঁচু, কিন্তু সেখানেও পানি জমে আছে। মূলত এই পানিগুলো গত দুর্দিনের যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির ফলে জমেছে। এখানকার পানিগুলো বৃষ্টির পরে নেমে যেতে পারে না, যার কারণে এই অবস্থা তৈরি হয়েছে। শুধু বাগেরহাটের এই সড়কটি নয়, বাগেরহাটের শহরের প্রায় সব সড়ক এবং অলিগুলি এভাবে পানিতে তলিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটি গলি দেখা যাচ্ছে, এর ভিতরেও পানি। কিছু কিছু জায়গায় মানুষের ঘরের মধ্যেও পানি উঠে গেছে। আমি কিছুক্ষণ আগে দেখছিলাম। একটু সামনের দিকে হচ্ছে বাগেরহাট শহরের সাধনার মোড়, যেটি বাগেরহাটের প্রাণকেন্দ্র বলা হয়। তো এই প্রাণকেন্দ্রে এভাবে পানি জমে থাকায় মানুষের কিন্তু চরম ভোগান্তি হচ্ছে। মানুষের দৈনন্দিন কাজকর্মের জন্য বাইরে বের হতে হচ্ছে এবং এই ভোগান্তিতে পড়তে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ খুব কষ্ট করেই চলাচল করছে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে আগামী 24 ঘন্টাও বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং যার কারণে এই যে জলাবদ্ধতা এটি খুব দ্রুতই যে নিরসন হবে এমনটি বোঝা যাচ্ছে না, বলা যাচ্ছে না। এই সড়কটির পাশে ফুটপাথটি একটু উঁচু, যার কারণে মানুষ ফুটপাথের উপর থেকে হাঁটতে পারছে, কিন্তু যারা সাইকেল নিয়ে চলাফেরা করছে বা রিক্সা, অটোরিক্সা, এগুলোর জন্য একটু ভোগান্তি হচ্ছে। সামনের দিকে যে শপি মার্কেট রয়েছে সেখানেও কিন্তু বিভিন্ন দোকানে পানি উঠে গেছে। এটা হচ্ছে লাইট হলের সামনের এলাকা। এখানকার রাস্তাটি কিন্তু ভাঙা, যার কারণে রাস্তার মধ্যে বিভিন্ন জায়গাতে গর্ত তৈরি হয়ে আছে। পানির উপর থেকে সেই গর্তগুলো দেখা যায় না, যার ফলে এখানে যে রিক্সাগুলো চলাফেরা করছে সেগুলো কিছুটা সমস্যার মধ্যে পড়ছে। আপনারা দেখছেন যে রিক্সার চাকা প্রায় অর্ধেকটাই হচ্ছে পানিতে ডোবানো। বাগেরহাটের খাড়দার, বাসাবাটি, গোবরদিয়া, হাড়িখালি, হরিণখানা সহ প্রায় সব এলাকায় এভাবে পানিতে ডুবানো। দোকানের মধ্যে পানি উঠে গেছে, সেটা কমানোর চেষ্টা করছেন একজন। আঙ্কেল একটু যাই।